দুঃসংবাদ আছে। আমাদের সন্ধে ৮টার সময় যে নাটক হওয়ার কথা ছিল তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব তারই নীরবতা পালনের জন্য 1 মিনিট উঠে দাঁড়াতে। আচ্ছা, 30 সেকেন্ড, 15 সেকেন্ড? কারোরই ওঠার ইচ্ছে নেই দেখছি। তাহলে এক কাজ করুন, আপনারা যেখানে বসে আছেন সেখানেই বসে একবার চোখে আঙুল দাদাকে স্মরণ করে নেন। টাইম আপ। তা বলে আমরা আমাদের নাটক বন্ধ করছি না। আমরা চোখে আঙুল দাদার আকস্মিক মৃত্যুকে আমাদের সমস্ত নাটক বানচাল করে যেতে দেব না। আমরা তার জগৎলীলা নাই দেখাতে পারলাম, তার সর্বলীলা নিশ্চয়ই দেখাবো। তাই আপনারা সবাই বসুন। অবশ্য দাঁড়ালেনি বা আর কখন। নমস্কার। বড় বিপদে পড়ে ধরুন বাধ্য হয়ে আপনার স্মরণ নেওয়া ছাড়া, ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটি। প্রভু প্রভু বলোটা আগে খানিক আগে মর্ত থেকে একটা লোক এসেছে, মালটা স্বর্গ স্বর্গ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। এই ধরুন স্বর্গ না নরক, এ কোথায় যে বেটাকে পাঠাই তার কর্মাকর্মই স্থির করে দেবে। কর্মাকর্মই স্থির করে দেবে। কি করে দেবে? স্থির করে দেবে। স্বর্গ না নরক কোথায় সে যাবে। তার কাঁচা ঘুমটা না ভাঙিয়ে ওই ডেটাবেসটা ওই যে ডেটাবেস একবার ঘেটে দেখলেই পারতে। হ্যাঁ, নামের পাশে বলি, নামের পাশে কি লেখা রয়েছে? ডেটাবেসে তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না তো, নেই। ব্যাপারটা কি চিত্রগুপ্ত? মর্তের প্রত্যেকটা লোকের নাম, ধাম, বংশ পরিচয়, পলিটিক্যাল পার্টি, এমনকি নেশাটিও তোমার ডেটাবেসে লেখা থাকবার কথা চিত্রগুপ্ত। হ্যাঁ, লেখা থাকবার কথা। সবারই আছে, এটাতে সকলেরই আছে, শুধু ওই একটা লোকেরই। ওই একটা লোকই বা বাদ যাবে কেন? বলি ওই একটা লোকই বা বাদ যাবে কেন? হ্যাঁ, সে কি জগৎ ছাড়া? বলি জগৎ ছাড়া, কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু বলি যেই একটু বিশ্রাম নেব, হ্যাঁ, অমনি কানের গোড়ায় প্রভু। সামান্য একটা রেকর্ড তুমি তাও রাখতে পারো না। কি করে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথার না ঠিক থাকে। এখন কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙ্গুল দাদা। কি নাম? চোখে আঙ্গুল দাদা। ব্যাপারটা শুনেছেন না? চোখে আঙ্গুল দাদা? বলো কি হে চিত্রগুপ্ত, কি ওই মা বাপের দেওয়া? হ্যাঁ, বাপ মা কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? তাই তো। পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে কিন্তু নিশ্চয় উঠত।
দিয়েছে বোধহয় ওর দেশবাসী, ওই পশ্চিমবঙ্গের জনসাধারণ। বোধহয় টাইটেল, কিন্তু মানে মানে কি চিত্রগুপ্ত? একবার এই ব্রহ্মাপিডিয়াটা সার্চ করে দেখো তো, সার্চ করে দেখো কি বলে দেখো। মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে, বুঝলেন? পরনে জিন্স বা 3 কোয়ার্টার আর টি শার্ট, আমাকে ব্যাগ বা ঝোলা। মাথার চুল দেখে ছেলে নামে বোঝা মুশকিল। হালকা দাড়ি, ও বাবা, আবার গাল ভর্তি হতে পারে। কানে দুল কিংবা শরীরের যেখানে সেখানে ট্যাটু, কি মানে উল্কি, যেখানে সেখানে সর্বদাই সিগারেট কামড়ে আছে, খালি প্যান্ট দাড়ি করে ঘুরে বেড়ায়। আর কি? হ্যাঁ, যত আতেলের আমদানি। কি তেল? আতেল আতেল তেল। এই চিত্রগুপ্ত, এবারে কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করে আনছো? হ্যাঁ, কোত্থেকে কোত্থেকে? আমি কোত্থেকে জোগাড় করছি? তো ওরাই তো জোগাড় করে পরলোকে বই নিয়ে আসছে। এই ধরনের নাগারে চেল্লাচ্ছে। আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। ইউ মিন চুয়াল? ধরেছেন ঠিক, ধরেছেন ঠিক। ওই যাদের বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধি বা ইন্টেলেক্ট, ওই ধরুন ওই চুয়ালে এসে বাসা বেঁধেছে, তারাই ইন্টেলেকচুয়াল। কই কই কই, হ্যাঁ, অদ্ভুত প্রাণীটি বলি বুদ্ধি কিনা চুয়ালে, হ্যাঁ, কি করে এলো চিত্রগুপ্ত? বলি আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম, এই মগজেই। কিছু লোক বোধহয় সেটা চুয়ালেই নামিয়ে এনেছে, সারাক্ষণ চুয়াল চালাচ্ছে, আর ঝুরঝুর করে জ্ঞান গর্ববাক্য পুরো শরীর দিয়ে ঝরঝর করে ঝরে পড়ছে। টুকি, মানে অনেকক্ষণ ধরে না ওয়েট করছি, বুঝলেন? আমার না এখন খুব গান গাইতে ইচ্ছে করছে খুব। হ্যাঁ, এই যেমন ধরুন, ছিঁড়ে গেছে ঘুড়ি, নষ্ট পুরো পুরি, ফুলের ধরে কুড়ি, আমি স্বর্গে যাব। অচেনা দেয়ালে কুকুর শেয়ালে পোপাপে খেয়ালে, আমি স্বর্গে যাব, স্বর্গে যাব, স্বর্গে যাব, স্বর্গে যাব, আমি স্বর্গে যাব। প্রভু প্রভু প্রভু, এই সেই মাল, এই সেই মাল। ননসেন্স। বলছি আমাকে স্বর্গের দরজা, স্বর্গের দরজা, স্বর্গের দরজা, স্বর্গের দরজা খুলে দেবে কে? কে কে কে? এসো 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 বাবা, চোখে আঙুল দাদা, এসো 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 এসো। বলি তোমার কথা শোনা অব্দি চাতকের মতো হয়ে আছি বাবা, চাতকের মতো। তা স্বর্গে যাবে তাই তো? শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য। ও আচ্ছা, বাসযোগ্য। ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছো? বলি ভেবে রেখেছো? হ্যাঁ, তা কাজ তো কমিয়ে রেখেছো, কাজ কমিয়ে রেখেছো। কিন্তু বাবা চোখে আঙুল দাদা, বড় কৌতূহল হচ্ছে। বলি এমন অদ্ভুত টাইটেলটা তুমি বাগালে কি করে? বলি ধরাধামে কোন মহাকর্মে এমন খেতাব জোটে গো? হ্যাঁ, কর্ম কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, কি লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো ভুলটা ধরিয়ে দেওয়া। চিত্রগুপ্ত, বলি জগতের লোক আমার কাছে এসে কত না কর্মের কথা শোনায়, হ্যাঁ, আপিস কাচারি চুরি জচুরি আরো কত কি, কিন্তু পরের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়াটাও কারণ কর্ম। কিতে আতেল আতেল। তা আমাদের হয়েছে কি বাবা আতেল, তোমার রেকর্ড পত্র যা ছিল সব ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন সব ভালো করে না জেনে শুনে তো আর তোমার ওই যাকে বলে ওই স্বর্গের দরজা, স্বর্গের দরজা, স্বর্গের দরজা খোলা যাচ্ছে না। তাদের জিজ্ঞেস করছি, বলো। এই চিতু, যা বলে সব ঝটপট লিখে নাও, লিখে নাও, বলো বলো বলো, কি বলবে বলো তো বাবা চোখে আঙুল দাদা। ভোরবেলা উঠে, বলি ভোরবেলা উঠে তুমি কি করতে? ভোর কাকে বলে, কাকে বলে
এতদিন ধরে জগতে চলে এলো, আর প্রভুর এত বড় সূচিটা উঠছে নামছে, ওখানে ভোর দেখেনি কাকে বলে? আমরা চোখে আঙ্গুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি, ছাড়লেই নিজেদের খুব হতাশ লাগে বিধাতা। তা বেলা 10টায় উঠে প্রথমে তুমি কি করতে বাবা তেল? প্রথমে ব্যক্তি, তারপরে স্যুপ খেতাম, হেলদি, তারপরে স্যান্ডউইচ খেতাম, তারপরে গ্রিন টি খেতাম, ভালো ভালো। তারপরে আবার স্যুপ খেতাম, তারপরে আবার স্যান্ডউইচ খেতাম, তারপরে আবার খেতাম কতবার খেতাম? বলি করতেটা কি? ভুল ধরতাম, হ্যাঁ? খুঁত ধরতাম। কার খুদ? আমার মায়ের। ও, বলতাম চা হয়েছে এটা, চা হয়েছে এটা, এটা স্যুপ বানানো হয়েছে, একটা স্যান্ডউইচ বানাতে জানো না? হ্যাঁ, এদেশে কেউ কি কোনোদিনও প্রপার ব্রেকফাস্ট বানাতে শিখবে না? রামেশ, গো টু হেল। বাহ, সুন্দর। একজন সকাল থেকে খেটে খুটে এত কিছু রেঁধে আনলো, আর বেলা 10টার সময় উনি বিছানা ছেড়ে সর্বস্ব চেটে ফুটে গেলেন বুড়ির খুঁতবার করতে। চিত্রগুপ্ত একে এসেছে গো। হ্যাঁ, মর্ত থেকে মহাকর্মী বাবা ভুল ধরিয়ে এসেছে, আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলি। তা বাবা চোখে আঙুল দাদা মায়ের চোখ ফুটিয়ে, মায়ের চোখ ফুটিয়ে তারপরে তুমি কি করতে বাবা? তারপর কি করতাম জানো? তা তুমি কি করতে, আমি কি করে জানবো হতভাগা? রাইট, সিগারেটে ধরাতাম, ধরিয়ে আবার টানতাম, তা টানতে টানতে ফুঁকে গেল না? আরেকটা ধরাতাম। তা অফিস যেতে কখন? অফিস, কোন সংকীর্ণ অফিসের 4 দেওয়ালের মধ্যে আমি আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। অফিসে মেডিকেল দিয়ে কফি হাউসে বসতাম। বাহ, চমৎকার। অফিস ছেড়ে কফি হাউসে। ফরেন পলিসির খুঁতবার করতাম। ফরেন পলিসিরও খুদ বার করেছে, ফরেন পলিসিরও আবার খুদ। হ্যাঁ, লেখো 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 লেখো, ননসেন্স লেখো, শুধু ফরেন পলিসি নয়। তুমি শুনলে আমি কি কি করেছি? শোনো। প্যালেস্তাইনে গাজায় প্যালেস্তাইন হামলা, টুরি জুয়ানুর মামলা, কি রেঞ্জ? বারাক ওবামা টু অভিশপ্ত পাজামা, অভিশপ্ত পাজামা, নন্দীগ্রামে কৃষকের উপর হওয়া গুলি টু পলিটিক্যাল। কনিষ্কের খুঁজে না পাওয়া খুলি, তাই গুলি কোথায়? মানে যাকে বলে ফিল্ম, পলিটিক্স, লিটারেচার, দর্শন, মানে এই ধরো কয়েক কাপ কফি আর কয়েকটা সিগারেট, মানে টোটাল বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিটাকে টেবিলের উপর ফেলে, মানে যাকে বলে অফিস থেকে মেডিকেল নিয়ে। হ্যাঁ, কে 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 কে? আতের প্রভু, আতের। আরে শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। ও তাই নাকি? খুদ না থাকলেও হ্যাঁ। আমি খুদ সৃষ্টি করে খুদ পার করেছি। এই যেমন ধরো চারিদিকে উৎসব দেখে তুমি কি মনে করো আমি চুপ করে বসে রইলাম? থাকুনি। নো, আমি তীব্র ভাষায় গর্জন করলাম, সরকার কি ননসেন্স! সবাই ননসেন্স। উৎসবের হিড়িক তুলে জনগণের টাকা নয় ছয় করেছে। তারপর সরকার পাল্টে গেলে আমিও পাল্টি খেয়ে আবার নিজের স্বমহিমায় আবির্ভূত হলাম। ব্যাস, বললাম এরা কি আমাদের শিল্প সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করতে পারে না? এদের দ্বারা কি একটা স্বয়ং সম্পূর্ণ উৎসব হবে না? এ তো আবার উল্টো গাইলো। এই উৎসব করলেও দোষ, আর না করলেও। তোমার হাতে আমাদের কারো রক্ষে নেই বাবা, কারো রক্ষে নেই। এই যে বলে তুমি নিজে কি করেছো? কোনদিন হাতে করে এক মুঠো ধান কি গম ফলিয়েছো? ভিগড়ি টিগড়ি হাতে 2-1 বছর ছেড়েছো কখনো? ছেড়েছে। বাড়ির পাশে নর্দমায় ফিনাইল টুকু ঢেলেছো? ছাতা ঢেলেছে।
সময় তো চোয়ালি চালাচ্ছ তখন থেকে দুরন্তের মতো। দুরন্ত, রাইট? দুরন্ত দুরন্ত। দুরন্ত আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় আমাদের দুরন্ত আর জাপানের বুলেট ট্রেন এই দুটোকে তুমি যদি একটু কম্পেয়ার করো, মানে আমি বলতে চাইছি আমাদের দুরন্ত খাবারে আরশোলা মেশাতে মেশাতে আর এসি কামরার আগুন নেভাতে নেভাতে কেমন যেন নেতিয়ে গেছে, অথচ ও দেখো জাপানের বুলেট ট্রেন জাপানের কিরকম ঝাঁকুনি লেস হইতে পাই পাই করে ছুটে চলেছে। আচ্ছা ওরা দুরন্ত বানাবার আগে একবার আমার সঙ্গে কনসাল্ট করলো না? মানে ওই যাকে বলে ওই একটা বিজ্ঞানী একটা কথা বলেছিলেন না, হ্যাঁ এক্স্যাক্টলি কোন বিজ্ঞানীর কথা আমার মনে পড়ছে না, বাট না চিত্রগুপ্ত বলি খোকা বেশ লেখাপড়া করে এসেছে। লেখাপড়া লেখাপড়া তুমি তো আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন আই এম মোর ইন্টেলিজেন্ট বাট এডুকেশন রুইন্ড। কিমি রুইন্ড কি ইঞ্জিরি কি পড়বো? জগতে এ পর্যন্ত যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, রাইট? মানে বই বলো। তাই তো বলি। তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স, বিশুদ্ধ অজ্ঞানতা। লিখে রাখো ওই সরস্বতী প্রেসে ছাপা ইভেন ওই এনসিইআরটি নাকি বলে ওই বইগুলো বিশুদ্ধ অজ্ঞান। এই রবিদা সরোদা যে কোন অধিকারে এতগুলো কাগজ কলম নষ্ট করবে? রবিদা আমি রবিদার 14টা লাইন না এখনো পর্যন্ত পড়ে উঠতে পারি। তুমি কি পেরেছো বিধাতা? আমি তো। তা তুমি নিজে কটা বই লিখেছো? ফর হুম? কার জন্য লিখবো? কে পড়বে, কে বুঝবে আমার? সব তো নিরক্ষর। হ্যাঁ তাই নাকি? আচ্ছা সত্যজিৎ রায়ের ফিল্ম সম্পর্কে তোমার কি বলার আছে? অপমারার কাজ নেই, খেতে লোকের পিছনে কাঠি করা। আলু কথা কাটা। আলু, আলু আলু। আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় আমাদের দেশে যথার্থ আলু চাষ হচ্ছে? না আমি আলু দোষের কথা বলছি না, ঘরে আমি বলতে চাইছি যথার্থ আলু, রিয়েল আলু। ও গড, তুমি যদি আমার সাথে একবার কনসাল্ট করে নিতে না, এরকম একটা বাজে মার্কা বিশ্বের জন্ম। সত্যি নাকি চিত্রগুপ্ত? বলে বাজে মার্কা? হ্যাঁ বাজে মার্কা। ওর কথায় কেন কান দিচ্ছে? আপনার শ্রেষ্ঠ পৃথিবী সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। অমন গ্রহ, অমন তারকা, অমন সাগর, অমন পাহাড়। জোনাকি, জোনাকি? জোনাকি, তোমার কি মনে হয় ওটা ঠিকঠাক হয়েছে, যথাযথ হয়েছে? মানে যাকে বলে ওটা কি একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? এই জ্বলছে তো এই নিচ্ছে, এই জ্বলছে তো এই নিচ্ছে, জ্বলছে যদি নিভছে কেন? ও জ্বলছে যদি নিভছে কেন? তোমার এটা মাথায় এলো না? ওটা যদি সবসময় জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সমস্যার কি একটা সিম্পল সমাধান হয়ে যেত। মানে যাকে বলে বিদ্যুৎ ব্যাংক। না চিত্রগুপ্ত, জোনাকিটা বোধহয় ঠিক মতো গড়তে। আরে পেরেছি। ওল্ড গড, তুমি না থার্ড গ্রেড, মানে তোমার সম্পর্কে যদি বলতে হয় এভাবে বলতে হয় কি, তুমি একটি তৃতীয় শ্রেণীর কারিগর। আমি কি পুরোপুরি ব্যর্থ চিত্রগুপ্ত? হ্যাঁ মূর্খ, একদম মূর্খ। যা বলেছো। এই মূর্খটি তার দুর্লভ মানব জীবন শুধু অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। স্বর্গের বাগানে আমি খেলবো লুকোচুরি। নির্বত্তি করতো না কিছু, খালি বলতো সব। অপ্সরাদের সাথে আবার হবে বলছি। হালকা সুরসুরি। নিজে হাতে কোনোদিন একটি কাজও করেনি, অথচ কাদা ছুটেছে সবার গায়ে। বিধাতার তো এমনিতেই আমি ফাঁসিয়ে দেব ঘুড়ি। হ্যাঁ? এই খরচীভার তুলনায় না জানি জগতের কত মানুষ অস্থির হয়েছিল। হ্যাঁ মিউজিকেতে আমার তো ভাই নেই গো কোনো চুরি। আশ্চর্য এইসব চোখে আঙুল দাদার। বলি যে পৃথিবী ওদের লালন পালন করে, হ্যাঁ অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না, একটিও দেখতে পাই না, একটা গুণ। আমি জানতে চাই আবার জানতে চাই। আর কতক্ষণ আমায় ওয়েট করতে হবে। হ্যাঁ। বলি সেই ব্যবস্থাই হচ্ছে। আচ্ছা তোমাদের এখানে কোনো সিসিটি নেই, মানে ওই কফি হাউস টফি হাউস? এই চিত্রগুপ্ত, একটা ভোজালি নিয়ে এসো তো। ভোজালি পূজারি
প্রথমত আমি পিজা খাবো, দ্বিতীয়ত আমি বার্গার খাবো, তৃতীয়ত ক্যাপুচিনো খাবো, শেষ পর্যন্ত করাত। একটা করাত, হারালো করাত। বাই দ্য ওয়ে, তোমাদের এখানে কোনো শপিং মল, ওই ডোমিনোস বা কেএফসি না? আর পেরেক পেরেক কয়েক ঝুড়ি পেরে, এই বারটার আছে তো, মানে নাচ টাচ হয় তো? হাতুড়ি, একটা বড় দেখে হাতুড়ি। ঠিক আছে, একটা বার নেই? অবাক সুযোগ্য। আমার না, আবার একটু মদ্যপান না করলে না ঠিক ওই কি থেমে গেল কেন? আর কি বলবে তো? আটকে গেল কেন? আগে বলো। আসে না, আমি জাস্ট আসে না। ওকে, সব গুছিয়ে রাখো, এইখানে সব গুছিয়ে রাখো। বাই দ্য ওয়ে, তুমি কি সব আনতে পারলে? মাল, রিয়েলি? মাল মশলা কিসের? দামদার হয়েছে কি বাবা, চোখে আঙুল। চলো, আমাদের হয়েছে কিভাবে চোখে আঙুল? গন্ডগোলটা হয়েছে যে তোমার মতন গুণবান রূপবান পুরুষকে, আই রিপিট, গুণবান রূপবান পুরুষকে অভ্যর্থনা করে, মানে যাকে বলে হাত ধরে স্বর্গে ঢোকাবে, হ্যাঁ, এমন একটা উপযুক্ত ভুলে গেছি, এসকর্ট করে নিতে পারো। চেহারা নাকি তাই চেহারা, কিন্তু এখন আমায় মানুষ করতে হবে। পারবে 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 বাবা, চোখে এমন দাদা পারবে। আয় খুলে গেল। বলি, জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর এটা সামান্য মানুষ করতে পারবে না? তা কি হয়? শোনো, বলি যন্ত্রপাতি মাল মশলা, যন্ত্রপাতি মাল মশলা সবই ওখানে রাখা আছে। যাও যাও, একটা নির্ভুল, যাকে বলে সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো এবার। তুমি কোন শ্রেণীর কারিগর? মানুষ 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 করতে হবে। প্রভু, সব গুছিয়ে রাখো। সবাই ডেকেছ? সব যাও 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 যাও, হাত লাগাও হাত লাগাও হাত লাগাও। শোনো বাবা, চোখে আঙুল দাও। আরে শোনো না বাবা, শোনো, বলছি, যদি তুমি আমাকে একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি দেখাতে পারো, তবে কথা দিচ্ছি আমি আর চিত্রগুপ্ত, আমরা দুজন স্বর্গটা তোমার হাতে তুলে দিয়ে, কি বলছেন? মানে যাকে বলে কোর্ট পেপার এগ্রিমেন্ট করে দিয়ে দেখছো, সোজা নরকে চলে যাবো। সোজা ওকে, এক্ষুনি তোমাকে একটা পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের মানুষ করার কত ফাঁকি, ননসেন্স দেখে শেখো মানুষ কিভাবে গড়তে হয়, বুঝছো? এই দেখো, মানুষ করছে। আপনি কি করে এখনো শুনছেন বলুন তো? আমাকে যে সব সইতে হয় চিত্রগুপ্ত, সব সইতে হয়। আরে আরে গর্ধন থেকে এখনো শাস্তি দিচ্ছেন না কেন? আর বলা যাচ্ছে না, শাস্তি তো বিধাতা কাউকে দেয় না চিত্রগুপ্ত, শাস্তি বিধাতা কাউকে দেয় না। যে যার নিজের অপকর্মের শাস্তি নিজেই পায়, ও তাই পাবে। আরে কখন পাবে? আর তো নেওয়া যাচ্ছে না। ধৈর্য রাখো চিত্রগুপ্ত, ধৈর্য রাখো, পাবে পাবে। আর তো নেওয়া যাচ্ছে না। ওই থামলো। আওয়াজ আসছে না, কে করছে? আপনাদের মধ্যে কেউ মনে হচ্ছে I have done it. Look how beautiful. এটা হাসি কি হলো? Beautiful. বাবা, এটা হাসি কি? কত বড় পেট, কত যে ডাইজেস্টিভ সিস্টেমটা বড়, গোড়ালি থেকে গলা পর্যন্ত। তাহলে কি হয়েছে?
ব্রহ্মাস্ত্রটা যদি ব্রহ্মাস্ত্র কেন খোঁচাচ্ছ কেন? হ্যাঁ, ননসেন্স। কাঁচা রয়েছে না, ফেটে যাবে না? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দিব্যি হয়েছে, বড় সুন্দর তোমার হাতের কাজ, বড় সুন্দর। তা বাবা চোখের আঙুল দাদা, ছাড়ো না, ছাড়ো না। বাবা চোখের আঙুল দাদা, এখন আমি একে প্রাণ দান করি। করো। আফটার অল আমি ওর স্রষ্টা, স্রষ্টা, পিতা। পিতা। আমি ওর সাথে কথা বলবো। জিতু, হ্যাঁ, কোনটা টিপবো? মানে সুইচ, সুইচ। ওই বাঁ দিকেরটা, বাঁ দিকেরটা। এটা? হ্যাঁ, ওইটা। এই নড়ছি, বলতা 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 না, নড়ছি। এইটা ওই দেখ, নড়ছি। আমি তোর পিতা। হারামজাদা! মুখের একই ভাষা। কিসের খাইলাম? এই তোর পিতাগিরির নমুনা। পিতা, তুমি পিতা। আমার হাতের জায়গায় পা বসিয়েছো, তাই নাকি? চোখের উপর নাই কুণ্ডুলি। ওটাকে হালকা রাম ছাগল, এই তোমার পিতাগিরির নমুনা। আরে হালকা একটা ফিনিশিং দরকার। এই কাঁধটা একটু ছাড়তে হবে, নাকি ফুটোটা একটু বড় করতে হবে? আরে এত নড়বড় করছিস কেন বাবা? করবো না। কোমরে ডিসি ফ্যানের বল বিয়ারিং বসিয়েছো। ওটার একটা মানি আছে, ওটাই সেটা পারি না। গড়বড় করে দিয়ে বলে, এত নড়বড় করছিস কেন? ওই দেখো, তোর আমাকে এত বিটকেল বানালি কেন রে? বিটকেল না, এটা একটা ইউনিক ব্যাপার। হ্যাঁ, ওই দেখো, তোর কি কোনো কাজ ছিল না? ওর আবার কাজ। মানি নাকি? দেখবি, দেখা দেখা দেখবি তুই। দেখা, আরে, আরে, আজ আমার হাতেই করছে অকর্মার ধারি। তোকে খোলাই দিয়ে ঢালাই করে দেবো। আরে বাবাকে মারতে নেই, ও বিধাতারা। তোমার ছেলে তো। হ্যাঁ, তোমার ছেলে। হ্যাঁ। তা বলি, তোমার ছেলে তোমায় খেলাচ্ছে, হ্যাঁ? এটা আমাদের কি করার আছে? এই কি বলো চিত্রগুপ্ত? এই কি বলো চিত্রগুপ্ত? প্রভু, প্রভু এ তোমার মার, ভগবানের মার, দুনিয়ার পার। এই বলি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বৎস চোখে আঙুল দাদা? হ্যাঁ, আর করবি? এই, আমরা কথা বলছি না? হ্যাঁ, চুপ করে দাঁড়া। বাবা, এই বলি, দেখতে পাচ্ছ বৎস চোখে আঙুল দাদা? দাদার মতন লোকের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়া কত সোজা, নিজে কিছু করা কত জ্বালা। বল, আর করবি? মাইয়াকে স্বর্গে নিয়ে চলো। স্বর্গে যাবি? হ্যাঁ। আয়, তোকে স্বর্গে তুলি। চল, চল, চল।